হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল জয়িতা লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে তোমরা থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কি নিয়ে তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমি কি কারণে ভিডিও আপলোড করতে পারছি না, সেটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসে তোমাদেরকে আমি বলবো। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো আমি বেশিরভাগ গপু সোনাকে নিয়েই বেশিরভাগ আমি ভিডিও করে থাকি। তো এখন আমার গপু সোনা আমার কাছে নেই। আমার ফ্যামিলির কিছু প্রবলেমের জন্য আমি আমার গপু সোনাকে আমার দিদির বাড়িতে দিয়ে এসেছি। তো ফ্যামিলির প্রবলেম বলতে কি প্রবলেম সেটাও আজকে আমি তোমাদেরকে বলবো, কিন্তু সেই কারণেই অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতে পারছি না, যেহেতু আমি গপু সোনাকে নিয়ে ভিডিও করি। আর গপু সোনা যেহেতু নেই, 10-15 দিনের মতন হয়ে গেছে গপু সোনা আমার কাছে নেই, আমার দিদির বাড়িতে রয়েছে। তো সেই কারণেই আরও আমি ভিডিও আপলোড করতে পারছি না। এবারে হ্যাঁ, যেটা বলছি যে আমার ফ্যামিলির প্রবলেমের কারণেই আমি দিয়ে এসেছি। এবার আমার ফ্যামিলির কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। ফ্যামিলির প্রবলেম বলতে গত 18ই জুন আমার জেঠু মারা যায়। তো আমি খবরটা কিভাবে, মানে যখন উনি মারা যান তখন আমি বাড়িতে ছিলাম না। আমি খবরটা কিভাবে পেয়েছি সেটা আমি তোমাদেরকে আগে শেয়ার করি, তারপরে পুরো ডিটেলস তোমাদের বলছি। আমি অন্য দিনের মতন সেদিনও আমি 4-4:30 নাগাদ আমি পড়াতে বেরিয়ে যাই। তো সেদিনও আমি পড়াতে বেরিয়ে গিয়েছিলাম। এবার আমার একটা পড়ানো হয়ে গেছে, হয়ে গিয়ে আমি সেকেন্ড যাকে পড়াবো মানে তাকে পড়াতে গেছি, আর হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে। আমার ভাইজি আমাকে ফোন করে। এবার ওর ফোনটা দেখে আমি একটু অবাকই হলাম, মানে যে এই টাইমে ও আমাকে হঠাৎ কেন ফোন করছে। যাই হোক, আমি ফোনটা রিসিভ করেছি। এবার রিসিভ করার পর আমার ভাইজি আমাকে বলছে যে ছোটো পিপি, তুমি কোথায় আছো? আমি বলছি আমি তো পড়াতে বেরিয়েছি। কেন রে, কী হয়েছে বল? ও তখন বলছে যে তুমি এক্ষুনি বাড়িতে এসো, শেষদার খুব শরীর খারাপ। আমি বলছি যে শরীর খারাপ? আমি ভেবেছি যে নর্মাল, যেমন বয়স হলে মানুষের শরীর খারাপ হয় ওরকমই, মানে ওনার মাঝে মাঝে এরকম নর্মাল, মানে টুকটাক শরীর খারাপ হতো, যেমন বয়স হলে হয় মানুষের ওরকম, মানে কোনো সিরিয়াস কিছু বা নিয়ে খুব বাড়াবাড়ি এরকম কিছু নয়। তো আমি তখন বললাম যে ও ডক্টর দেখিয়েছে? তখন বলছে যে হ্যাঁ, তা আমাদের মানে এইখানে একটা ডাক্তার আছে, তো সেই ডাক্তারের নাম করে বললো যে উনি এসেছেন দেখতে এরকম। দিয়ে আমি বলছি ও ঠিক আছে। এবার তখনও আমাকে বলছে যে ও আমাকে পুরো মানে ঘটনাটা বলেনি যে আমি বাইরে আছি, আমি টেনশন করবো, তো সেই জন্য শুধু নর্মাল বলেছিল শরীর খারাপ। যে তারপরে আমি বলছি ও আচ্ছা আচ্ছা, কী বললো ডক্টর? এবার তখন ও বাচ্চা মানুষ, এবার ও বলে ফেলেছে যে মানে বলেছে যে আমাকে বললো যে শেষদার নেই। আমি যে নেই মানে, মানে তখন আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। আমি যে নেই মানে কি বলতে চাইছিস? তখন বলছে যে শেষদা মারা গেছে। আমি শুনে জাস্ট কথাটা, মানে আমি কি করবো আমি বুঝতে পারছি না, যে আমি ওই সিচুয়েশনে বাড়িতে নেই, আমি বাইরে আছি, আমি কি করবো, মানে আমি ভ্যাবাচাকা খেয়ে গেছি। এবার আমি বললাম যে ঠিক আছে তুই রাখ, আমি যাচ্ছি। দিয়ে তারপরে ওই রকম সিচুয়েশানে আমি তাড়াতাড়ি করে, মানে যেখানে পড়াতে গেছি ওখানে বললাম যে আমার এরকম বাড়িতে এরকম সিচুয়েশান, তো আমি বাড়ি যাচ্ছি। দিয়ে আমি ব্যাগ ফ্যাগ গুছিয়ে আর কি বেরোবো ওখান থেকে, বাড়িতে আসবো বলে আমি ওখান থেকে, মানে যেখানে পড়াতে গেছি ওখান থেকে আমি বেরোবো। এবারে তখন আমার বৌদি আমাকে ফোন করে বলছে যে তুলতুলি, মানে আমার বাড়ির নাম হচ্ছে তুলতুলি, ডাক নাম আমার। তো বলছে তুলতুলি একটা খারাপ খবর আছে। এবার আমি তখন বলছি খারাপ খবর আছে যখন বলেছে, তখন আমি বলছি হ্যাঁ আমি জানি, ঠিক আছে আমি যাচ্ছি। যে আমি হন্ততন্ত হয়ে সাইকেল নিয়ে কোনো মতন এলাম বাড়িতে। এবারে বাড়িতে আসার পরে দেখি অনেক লোকজন, মা, কাকিমা, জেঠিমারা, সব বৌদিরা সব কান্নাকাটি করছে, এই করছে। এবারে মানে আমি দেখছি যে যেই মানুষটাকে
মানে উনি যে বিছানায় শুয়ে থাকতেন বা এরকম সেরকম কিছু না, মানে হেঁটে চলে বেড়াতো নর্মাল। যেদিনকে মারা গেছেন সেদিনকেও তাই, মানে সেদিনকেও যে বিছানায় শুয়েছিল বা এরকম কিছু খুব শরীর খারাপ ওরকম কিচ্ছু নয়। মানে উনি রোজ সকালবেলাতে আমাদের ঘরে চা খেতে আসেন। এবারে সেদিনকে একটুখানি পায়ে ব্যথা ছিল বলে এবারে কী হয়েছে সেদিনকেও মানে আমার মা এসে ওনাকে চা দিয়ে গেছে, মানে আমাদের পুরনো ঘরে, মানে আমি এখন যেই ঘরে বসে ভিডিও করছি তো ওই ঘরে উনি সকাল থেকে থাকতেন। এবারে রাত্রিবেলা শুধু আমার নমাদের ঘরে শুতে যেতেন। তো এই ঘরে এসে মা চা দিয়ে গেছে, সব কিছু নর্মাল। এবারে তো দুপুরবেলা তো নর্মাল যেরকম খাওয়া দাওয়া করেন সেরকমই নর্মাল খাওয়া দাওয়া করেছে। তারপরে বিকালবেলা তো সবাই একসাথে বসে মানে নমাদের ওখানে চা খায়, তো সেটাও নর্মালি নমাদের ওখানে বসে চা ফা খেয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল। সেরকম যে খুব শরীর খারাপ বা ওরকম আমি বারবারই বলছি যে সেরকম কিছু হয়নি। এবার হঠাৎ করে বিকালবেলা থেকে মানে বিকালবেলা চা ফা খাওয়ার পরে বলছে যে আমার বমি পাচ্ছে, আমি বমি করব। তো আমার ও হ্যাঁ, ফার্স্টে টয়লেট গিয়েছিলেন, দিয়ে তারপরে টয়লেট করার হয়ে যাওয়ার পরে বলছে আমি বমি পাচ্ছে, আমি বমি করব। তো তখন আমার জেঠু নিয়ে গেছে যে বাথরুমে, যে হ্যাঁ ঠিক আছে বমি কর। দিয়ে বমিটা যখন করেছে, বমি করার পরেই মানে বমিটা পুরো কালো মতন বমি হয়েছে। এবার তারপরে বমি হয়ে যাওয়ার পর তারপরে হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, মানে খুব ধরধর করে ঘাম হয়েছে। তারপরে মানে ওরকম হতে হতে ঘাড় ফাড় তো তোমার মানে বেঁকে যায়, মানে স্ট্রোক হয়ে যায়। তো তখন মানে আমার নজরটা একা ধরে রাখতে পারছে না। দিয়ে তারপর আমার নমাকে ডাকে, আমার মাকে ডাকে, দিয়ে আমার নমা মা দুজনে মিলে গিয়ে ধরে। দিয়ে ওরা তিনজনে মিলে ধরে মানে নমাদের ডাইনিংয়ে চেয়ারের মধ্যে বসায়। এবার আমার মা বললো যে এখন শোয়াতে হবে না, এই সময় বসে থাকাটাই ভালো। এবারে দিয়ে মানে ঘাড় ফা তখন অলরেডি তোমার বেঁকে গেছে, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে এত কিছু। এবার যখন বেঁকে গেছে মা তখন জিজ্ঞাসা করেছে যে শেষটা জল খাবেন। দিয়ে আমার নজরঠু মুখে জলটা দিয়েছে, মানে একটুখানি জল দিয়েছে, জলটা গিলেছে আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মানে কোনো টাইম দেয়নি আমাদেরকে যে ডাক্তার দেখানোর বা কিছু করার, মানে না 10 থেকে 15 মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেছে। তারপরে ডাক্তারবাবু এসেছেন, এসে উনি দেখে বললো যে আর মানে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, বললো আর অ্যাম্বুলেন্স ডেকে ফেকে কোনো লাভ নেই, তোমরা বাইরে শুইয়ে দাও এরকম। তাই আমরা ভাবছি যে মানে তো তারপরে এরকম সব হয়ে যাওয়ার পরে মানে আমরা ভাবতেই পারছি না যে এখনো অবধি যে মানুষটা নেই, যে এই মানুষটা মানে কি বলবো, উনি বয়স হলে মানুষ বাচ্চাদের মতন হয়ে যায়। এবারে বাচ্চাদের মতন হয়ে যায় বলতে উনি কী বলো তো, মানে কোনো সময় ধরো পটি হলো না, সেটার জন্য উনি ওষুধ খাবেন। একদিন মানুষের নাই পটি হতে পারে, সেটা ওনাকে সবাই বোঝাতো যে একদিন নাই হতে পারে। এবার সেই জন্য সে লুকিয়ে লুকিয়ে ওষুধের দোকানে গিয়ে এরকম ওষুধ খাবে, এই করবে। এবার ওনাকে ওই জন্য সারাক্ষণ আমরা সবাই চোখে চোখে রাখতাম। যে আমাদের বাড়ি এমনিতে জয়েন্ট ফ্যামিলি, এবারে কিন্তু সবার খাওয়া দাওয়াটা আলাদা হয়, কিন্তু আমাদের বাড়ির সবার সাথে সবার প্রচুর মিল, ঠিক আছে। মানে অনেক বাড়িতে থাকে না যেমন ভাই ভাইদের মধ্যে ঝামেলা অশান্তি, আমাদের বাড়িতে ওরকম কিছু নয়, সবাই মানে একসাথে আমরা মানে একজনের কিছু তো অন্যজন পুরো একদম ঝাঁপিয়ে পড়বে এরকম। তো ওনাকে সবাই মানে সবাই ওনাকে, উনি বিয়ে করেননি, তো যার ফলে ওনাকে সবাই চোখে চোখে রাখতো যে যে উনি কখন কোথায় যাচ্ছেন, কি ওষুধ খেয়ে নিচ্ছেন, কি কী করছেন। মানে আমাদের বাড়ির সব থেকে যে ছোট্ট মেম্বার মানে আমার ভাইপো তাই রোজ স্কুল যাওয়ার সময় বলবে ওনাকে যে শেষদা তুমি কিন্তু ভালো করে থাকবে, আমি স্কুল থেকে এসে যাতে দেখি যে তুমি ঠিকঠাক মতন খেয়ে খাওয়া দাওয়া করেছো, কি উল্টো পাল্টা ওষুধ খাওনি এরকম। এবার যার ফলে উনি এখন মাঝে মধ্যে ভুলে যেতেন, মানে ধরো তোমাকে দেখলো, দেখে বললো যে ভালো আছো কি, এই আছো বলে কথা বললো, আবার এই কিছুক্ষণ পরে বলছে যে কখন এলে বা কোথায় গিয়েছিলে এরকম, মানে এই তুমি একটা কথা বলছো, উনি ভুলে যেতেন। বেশ সেটা বয়স হলে হয়, কিন্তু মানে সেটা যে বাড়াবাড়ি এরকম কিছু সেরকম কিছু হয়নি।
এবারে সেই কারণেই মানে একটু আমার একটু মানে মনটা খারাপ হয়েছিল। তো সেই সব বুঝতেই তো পারছো। তো সেই সবের জন্যই আমি আরও কোনো ভিডিও আপলোড করতে পারিনি এতদিন ধরে। আর আমাদের বাড়িতে অনেক নিয়ম আছে, মানে যেহেতু উনি মারা গেছেন তো সেহেতু আমাদের সবার অসৌচ, এবার অসৌচ গায়ে ঠাকুর ধরতে নেই, এই নেই, এইসব অনেক নিয়ম। তো সেই জন্য আমার গপুকে এখন আমি দিদির বাড়িতেই দিয়ে এসেছিলাম। আর আমি মানে সত্যি বলছি, ভালো মানুষরা না হয়তো মানে এরকমই হয় যে তাড়াতাড়ি মানে কোনো কষ্ট না সহ্য করতে পেরে, মানে সহ্য করতে হয় না অতটা, যে তাড়াতাড়ি চলে যায়। আমি যখন মানে উনি মারা গেছেন, যখন ওনাকে আমি লাস্ট মালাটা ওনাকে পরিয়েছি, মানে সবাই মালা দেওয়া হয়ে যাওয়ার পর লাস্ট মালাটা আমি পরিয়েছি, তখনও যেন মুখটা দেখে মনে হচ্ছে যে উনি হাসছেন। মানে ওনার মুখে সবসময়, মানে তুমি যা কিছু বলো, কোনো খারাপ কথা বলো কি ভালো কথা বলো, যা কিছুই বলো, সব সময় ওনাকে যে বকা হতো, মানে ও শুধু উল্টোপাল্টা খেয়ে নিত, তখন বাড়ির সবাই বকতো, একটু রাগ করতো, তাতেও ওনার মুখে হাসি। আর যখন আমি মালাটা পরেছি না, তখনও যেন মনে হচ্ছে উনি আমাদেরকে চেয়ে মানে ওরকম সেই হাসি মুখটাই দিয়ে আছে। ঠিক আছে, এসবের জন্য মন মেজাজও একদম মানে ঠিকঠাক নেই। আর তার মধ্যে ধরো ওই অসৌচ গায়ে যেহেতু ঠাকুর ধরা যায় না বা কিছু, সেই সবের জন্য আমি এতদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি। এরপর আজকে আমি আমার গপুকে দিদির বাড়ি থেকে আনতে যাব। তো এরপর থেকে আশা করছি তোমরা রেগুলারই আবার ভিডিও পাবে। যাই হোক, তোমরা সবাই প্রে করো যে আমার জেঠু যাতে যেখানেই থাকুক সেখানে যাতে ভালো থাকে, তার আত্মার আমরা সবাই মিলে শান্তি কামনা করি। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, একটুখানেই বলবো।